ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য লেজি গার্ল। তো আজকে আমরা বানাবো রূপচাঁদ মাছের ঝাল। তো এভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিজের মনের মতোই বানানো, কোনো এক্সট্রা কিছু নেই। অনেক ল্যাদ খেতে খেতে ভিডিওটা বানিয়েছি, আবার অনেক ল্যাদ খেতে খেতে এডিট করছি। তো প্রথমে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন তেলে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে কড়া করে ভেজে নেব। কড়াই আর গ্যাস এগুলোর ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো মেসি থাকে তো প্লিজ ইগনোর ইট, কারণ অনেক কষ্ট হয় পরিষ্কার করতে। তাও অনেক পরিষ্কার করেই করেছি। বাইরের নিচের যে ব্যাকগ্রাউন্ডটা, সেখানে অনেক গাছ লাগানো আছে আমাদের বাড়ির, আমাদের যে বারান্দা সেখানেই। ঠিক আছে, তো মাছগুলো এরকম কড়া কড়া করে ভেজে নেব। তারপরে তেলের মধ্যে অনেক আগে থেকেই লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা ভাজার পরে। সরি, ভুল করে দেখাতে ক্লিপটা রেকর্ড করতে মনে নেই। একটু লেজি মানুষ আমরা, তাই জন্য চ্যানেলের নামটাও লেজি। আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও আনবো, তো স্টে টিউন। তো পেঁয়াজটাকে আগেও একটা ভিডিওতে বলেছি, তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আর তাড়াতাড়ি নরম করার জন্য এই ট্রিকটা আমি দেখেছিলাম যে লবণ দেওয়া হয়, তো সেই কারণে লবণটা দিয়ে দিলাম আমি। তো এবার এটাকে আমি কুচে দিচ্ছি পেঁয়াজটাকে। পিসিকে বলেছিলাম কাটতে, পিসি একটু বড় বড় কেটে ফেলেছে। এসো আমরা এটাকে সেদ্ধ করে দেবো। তো এবার ঢাকা দিয়ে দেবো একটা বাটি দিয়ে। বাটিটাও একদম সাইজের, পুরো প্রপার মাপের, যাতে কোনো হাওয়াটা না পাস হতে পারে। সেই যেমন দামি দামি প্রোডাক্টগুলো থাকে না, সেগুলো অ্যাকচুয়ালি নেই। তো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, সেটা আপনি দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার পেঁয়াজটাকে আরেকটু খুন্তি দিয়ে কুচি কুচি করে দেবো। এটা নর্মালি ঝাল টাইপের, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার বানিয়ে তো দেখুন, থাম্বনেলে লাল লাল মাছের ঝালের ছবি দেখেছিলাম, তো সেরকম টাইপেরই। তাতে এরপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে, এটাকেও আবার ভালোভাবে কষিয়ে নেব, কারণ কষালেই তো রান্নার টেস্টটা আসবে। তো ভালো করে কষানোর পরে আমরা এটাতে দেব নুন, হলুদ। নুন একবার দিয়ে দিয়েছি, তবুও স্বাদ অনুসারে নুন দেব, হলুদ দেব, আবার লঙ্কার গুঁড়ো দেবো। কারণ মশলাটা যখন দিয়ে দেবো ওর মধ্যে, তখন যখন তেলের মধ্যে এটা প্রপারলি ভাজা হয়ে যাবে, তখন এটা বেশি ভালো লাগবে। এটা হচ্ছে লুঙ্গি আর জামা শুকনো হচ্ছে, এটা আমাদের উঠোন, তো দেখিয়ে দিলাম এটা ছোটো করে। এবার আমি দিয়ে দেবো মশলাটা কষানোর পরে জল, পরিমাণ মতো জল। আমার মতো আপনারা অনেকটা জল দিয়ে দেবেন না। আমি দেখুন না, একটু একটু ঢালতে 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 পুরো কড়াইটাই ভরে দেবো। কারণ মনে শান্তি যে এইটুকুনি জলে ঠিক প্রপারলি হবে না রান্নাটা, আপনারা মনে শান্তি মতো জল দিয়ে দেবেন। তারপরে ভালো করে মশলাগুলোর মধ্যে গুলিয়ে দেবেন, যাতে সাইডে না লেগে থাকে। আমার খুন্তিতে লেগেছিলো, তো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, গুলছে না। তারপরে একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার এটা অভ্যাস আছে, অনেকে করে যে মাছগুলো লাস্টে যখন ফুটে যায় ঝোল তখন দেয়, বাট আমার এটা আছে যে যখন আমি জলটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দিই। কারণ আমার মনে হয় যে ফ্লেভারটা আছে সেটা ঝোলের সাথে প্রপারলি অ্যাবজর্ব হয়, প্রপারলি ছাড়ে যখন আমি প্রথম থেকেই জিনিসটা ঝোলের সাথে ফোটাবো। তো সে কারণে আমি প্রথম থেকেই আগে থেকে আমি যখনই রান্না করি তখনই মাছ হোক যাই হোক, আমি আগে থেকেই দিয়ে দিই মাছগুলো ঝোলের মধ্যে, যাতে সমস্ত কিছু সমানভাবে মাছের মধ্যে ঢুকে যায়। তো এবার আমাদের রেডি হয়ে গেছে এরকম সুন্দর লাল লাল মাছের ঝাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনি অল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।